খাও নাকি? হঠাৎ কি হলো বলো তো? হ্যাঁ, আমার ওই শিশু সুলভ ছেলেটা হঠাৎ এইভাবে। তুমি কিছু জানো বৌমা? না মা, আমি কিচ্ছু জানি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না কি হলো। আমার খুব ভয় করছে। আমারও খুব ভয় করছে মা। পচা, হ্যাঁ পচা, তুই এখানে বস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শোন না, তুই না এখানে ওই না ফেলুদা, তোমার যত সমস্যা না আজগুবি বুদ্ধি। এমন বুদ্ধি দিয়েছ, প্যারাসিটামল খেয়ে খেয়ে পচার মলের খাবারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। যত সব উল্টো পাল্টা ক্লু। আজ পর্যন্ত কেউ আমার ইনভেস্টিগেশন নিয়ে কোনো প্রশ্ন করেনি। অরিজিনাল ফেলুদাকে দেখেছিস কেমন পাল্টে গেছে? আমাকে প্রশ্ন করেছিল তাই। হ্যাঁ, এই কেসটা আমার সলভ করতে আর অল্প অল্প কিছুদিন সময় লাগবে। ভাববার জন্য তোমার ভাবতে বড্ড বেশি সময় লাগে। পরীক্ষা পাস করতে গিয়েও টাইম নিলে, এখন এই কেসটা সলভ করতে গিয়েও টাইম নিচ্ছ। ওরে পাগল, 2.5 ঘন্টার একটা ছবি দেখে ভাবিস ফেলুদা 2.5 ঘন্টা একটা কেস সলভ করে দেয়? না রে না, বই পড়। বই পড়লে জানতে পারবি একটা কেস সলভ করতে ফেলুদা কত সময় নেয়। 2.5 ঘন্টা নয়, ওটা 2.5 বছর। বই পড়তে হবে তো, শুধু সিনেমা দেখে কি করে পাশ করে গেলি কে জানে। না, সিস্টেমটা দেখছি আমার সময়ের থেকেও খারাপ হয়ে গেছে। আমার সময়ে না বুঝে ফেল করিয়ে দিত, আর এখন না বুঝে পাশ করিয়ে দিচ্ছে। বাজে বোকা তো ফেলুদা না, মানে ওই পটলেশ্বর দা। আমরা মোটে সিনেমা দেখিনি। হ্যাঁ, স্কুল কেটে কখনো? ও স্কুল কেটে যা সিনেমা দেখা সব দেখতে তুমি। তুই কি করে জানলি? আমি সব জানি, আগে বলেছে গব্বর কথাই আমি সব বলেছি। ইনফরমেশনটা ঠিক আছে, কিন্তু সোর্সটা ভুল। ভুল মানে মানে গব্বর কোনোদিন আমার স্কুলে যায়নি। ইনফ্যাক্ট ও কোনোদিন কোন স্কুলেই যায়নি। তাহলে ও কি করে জানবে যে আমি স্কুল কেটে সিনেমায় যেতাম? না, মানে তুমি যখন স্কুলে যেতে, মানে স্কুলের ইউনিফর্মে সিনেমায় যেতে, তখন নিশ্চয়ই তোমাকে দেখেছে। অসম্ভব, অসম্ভব। কারণ আমি দিনের বেলায় কোনোদিন সিনেমা হলে যাই। আমি 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 যা যেতাম রাতের বেলায়। রাতের বেলায় সিনেমা হলে যেতাম নাইট শোয়ে। বাবা মাকে বেডরুমে লক করে দিয়ে আমি আমি রাতের ছবি দেখতে যেতাম। রাতের ছবি রাতে দেখাই ভালো। তোদের মতো আমি ভস ভস করে তখন ঘুমোতাম না। আমরা নাকি ভাজ ভাজ করে ঘুমাই। তোমার এই ইনফরমেশনটা ভুল আছে, বুঝলে? শোনো, আমিও না রাতে ঘুমোই না বস বস করে। আমার রাতে কত কাজ থাকে জানো? এই যে পরীক্ষা পাস করার জন্য দারোয়ানকে হাত করে হেড স্যারের ঘর থেকে প্রশ্নপত্র চুরি করতে হতো। আরে বাবা, এইসব কাজ তো আবার দিনের আলোয় হয় না। এসব কাজ করতে গেলে রাতের বেলাতেই করতে হয়, বুঝেছ? খুব মোটা।
আমরা অলোককে সারাদিন ফলো করেছি, কিন্তু রাতের বেলায় অলোক কি করে সেটা তো আমরা কেউ জানি না। তাহলে চলে যাই। একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ কলিকাতা হারবাল লিমিটেড সফলতায় এবারও সবার শীর্ষে। ঘরে বসে টেলিভিশনের পর্দায় দেখছেন তাদের সবাইকে এই কলিকাতা হারবাল লিমিটেডের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমার একবার প্রচন্ড মাথা ব্যথা হলো, আমি দুবার ক্লিনিকেও ছিলাম। কলিকাতা হারবাল লিমিটেডের ওষুধ খেয়ে আমি অনেক সুস্থ। অনেক দিন শ্বাসকষ্টে ভুগছিলাম, আমার ঠান্ডার অসুখও ছিল। একদিন হঠাৎ পত্রিকায় দেখলাম কলিকাতা হারবাল লিমিটেড, এখানে নাকি সুচিকিৎসা হয়। তো আমি একদিন তাদের ফোন করি, আমি গিয়ে তাদের সঙ্গে দেখা করলাম। দেখা করাতে সেই চিকিৎসা আমি নিলাম। আমি সেই চিকিৎসা নেওয়াতে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। খাগড়াছড়ি যে আমার প্রচন্ড ঠান্ডা লাগে, সেই ঠান্ডার জন্য আমি বিভিন্ন ধরনের চিকিৎসা নেই, কিন্তু সেটা আশাতীত ছিল না। তখন আমি কলিকাতা হারবাল লিমিটেডে যোগাযোগ করি, অলৌকিকভাবে আমি সেরে উঠলাম। তেমন কোনো এনার্জি পেতাম না শুটিং করার জন্য। তারপর আমি একদিন বিজ্ঞাপন দেখলাম, কলিকাতা হারবাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করলাম। তাদের চিকিৎসায়, তাদের ওষুধ খেয়ে এখন আমি পরিপূর্ণ সুস্থ। এখন আমি আর ক্লান্তি অনুভব করি না। এই কলিকাতা হারবাল লিমিটেডের চিকিৎসা এবং পরামর্শে আমি মাশাআল্লাহ এখন মোটামুটি একটু হ্যান্ডসাম হয়েছি, দেখতে সুন্দর হয়েছি। কলিকাতা হারবাল লিমিটেডের চিকিৎসা করিয়ে আমি এখন পরিপূর্ণভাবে সুস্থ। প্রচন্ড মাজা ব্যথা ছিল, আমি এখন এত ভালো আছি যে বলে বোঝাতে পারবো না। আমি যখন মোটা হয়ে গেছিলাম তখন আমি চিন্তা করলাম যে কিভাবে আমি একটু শুকাবো। তারপর কলিকাতা হারবাল লিমিটেডের সাথে আমি যোগাযোগ করলাম। এখন আমি দেখলাম যে 5-6 কেজি আমি কমে গেছি। আমার ডায়াবেটিস ধরা পড়ার পরে অনেক চিকিৎসা করিয়েছি। একদিন আমার এক বন্ধু বললেন কলিকাতা হারবাল লিমিটেডের ওষুধ খাওয়ার জন্য। আমি বিশ্বাস করলাম না, তারপরেও কেন জানি মনে হলো ঠিক আছে যোগাযোগ করে দেখি। আমি তাদের সাথে যোগাযোগ করলাম, তাদের ওষুধ নিয়মিতভাবে সেবন করলাম তাদের পরামর্শক্রমে। এখন বর্তমানে ডায়াবেটিস সম্পূর্ণ কন্ট্রোলে। আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। আপনাদেরও বলি, আপনারাও কলিকাতা হারবাল লিমিটেডে যান এবং বিভিন্ন অসুখের চিকিৎসা করে সুস্থ থাকুন। দেখুন না আমি এখন কত সুস্থ আছি, এটা কিন্তু সম্পূর্ণ কলিকাতা হারবাল লিমিটেডের অবদান। অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় চিকিৎসা নিচ্ছি, ওরকম ফল পাইনি। তখন আমাদের বিশ্বস্ত এক লোক বলল যে আপনার কাজ করেন কলিকাতা হারবাল লিমিটেডে যান। ওখানে গেলাম, ওখানকার ডক্টরের সাথে কথা বললাম। হ্যাঁ, তাদের চিকিৎসা আমি এখন পরিপূর্ণ সুস্থ। একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে নাম জড়িয়ে অনেকেই প্রতারণা করছে। সেখান থেকে আপনারা সতর্ক থাকুন এবং এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা জানবেন আসলে সঠিক কলিকাতা হারবাল লিমিটেড কোথায়।